নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো আমরা এখন চলে এসেছি, আমরা বলতে আমি আর আমার ছেলে মেয়ে। তোমাদের দাদাভাই তো আসতে পারেনি, আর আমার বাপের বাড়ি থেকে বৌদি আর এসেছে। কারণ এটা হচ্ছে যে আমার মেয়ের নাচের ক্লাসের অ্যানুয়াল ফাংশন, তো বার্ষিক একটা অনুষ্ঠান চলছে, আজকে শুরু হয়েছে। তো অনেক দিন ধরেই হবে বলে ঠিক ছিল, তো আজকে সেটা অনুষ্ঠিত হচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখো, অনেক আনন্দ, অনেক মজা হবে। আর পরের পর সবাইকে দেখতে পাচ্ছ যারা যারা নাচের ক্লাসে আসে, আর আমরাও আছি এই যে। আর এই যে আমি আজকে একটু গান করব ভাবছি, অনেক দিন ধরে গান করা হয়নি, মানে প্র্যাকটিসও নেই। তো ছেলেটা যতদিন হয়েছে ততদিনকে আমি সব বন্ধ করে দিয়েছিলাম, তো আবার নতুন করে শুরু করলাম। তো জানি না কেমন হবে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর মেয়ে আর বাচ্চাদের তো নাচ তো আছেই, সে তো তোমরা দেখতেই পাবে। তারপরে আরও কি হয়, সঙ্গে থাকলেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো আজকের মতো মজা হয়তো অন্য কোনো দিন হয়নি। আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগবে আমি জানি না। তো সঙ্গে থাকো, দেখো ভিডিওটি। আর যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা তারা একটা করে লাইক দিয়ে দাও, কমেন্ট করে দাও। তো সঙ্গে থাকো। প্রশংসায় পঞ্চম করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ 25শে ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ পার্কের রাজনগরের ছোট ছোট বাচ্চাদের আজ বাৎসরিক অনুষ্ঠান আমি ওদেরকে নিয়ে করতে চলেছি। সবার প্রথমে আমি আমাদের সভাপতি হিসেবে স্যারকে আমি চাইছি একটু সবাই মিলে করতালি দেবে। আমরা প্রথমে শুরু করার আগে স্যারকে আমরা একটু বরণ করে নেব। প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে স্যারকে বরণ করবো, একটু করতালির মাধ্যমে সবাই বরণ করবে। তারপর ব্যাচ পড়াবো স্যারকে। তারপর আমাদের তরফ থেকে স্যারকে ছোট্ট একটি উপহার দেবো আমরা। থ্যাংক ইউ। একটু জন্য আমাদের তালিকা দেবো। থ্যাংক ইউ। আমরা ছোট করে বাৎসরিক অনুষ্ঠান করছি, এটা আমাদের প্রথম বছর। আমি চেষ্টা করবো পরবর্তী বছরে আরো অনেক বেশি বড় করে করার। আর যদি কথার মধ্যে কিছু ভুল হয়ে যায় কোনো কিছু করবে না, কারণ আমি ভালো করতে পারি না। থ্যাংক ইউ। তো আমি অনুরোধ করবো স্যারকে কিছু ছোট্ট করে বলবেন। নমস্কার, আমাদের রোহিত ডান্স গ্রুপের পক্ষ থেকে আজকের বাৎসরিক অনুষ্ঠানে সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা। আজকে আমরা অনেকটা প্রতিজ্ঞতার মাধ্যমে এসছেন, এখানটা পাইপলাইনে কাজ হচ্ছে, অনেকটা কষ্ট হয়েছে আসতে। যা কষ্ট ভালোবাসায় আনন্দে পরিণত হয়ে যাবে এরপরই, যখন আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের, আমাদের বাচ্চাদের পারফরমেন্স দেখবেন, আপনারাও করবেন পারফরমেন্স। সবচেয়ে বড় কথা কি জানেন তো, আমার সবচেয়ে বলতে ইচ্ছা করছে আজকে আমরা আজকে যে স্যারকে পেয়েছি, আপনাদের যে ছেলে মেয়েদের মানে স্যার শেখান, এই স্যারের স্কিল অসাধারণ। আমি এটা জানি, আমি হাই স্কুলে ওদের কালচার ফাংশন করাই, আমি এখানে করাই, আমি দেখেছি যে একটা ভাগ্যের ব্যাপার। স্যার বিনয়ী এবং স্যার মুখের সামনে বলি আমি দেখি উনি পড়িয়ে 2 বছর পড়াচ্ছি, মানুষ তো কিছু চিনতে পারি, অন্তত কিছুটা সবাই চেনে। তো আমাদের যেহেতু এই লাইনে, আমার টিচিং লাইনে আছে, আমরা বেশি চিনি। যথেষ্ট তোমরা ভাগ্যবতী, ভাগ্যবান, স্যারকে পেয়েছো। আজকে অনুষ্ঠান সার্থক হোক, ভালো হোক, ভালোবাসায় পরিপূর্ণ হোক, খুব মজার হোক। আর এই ঘরোয়া অনুষ্ঠান, এর কোনো মানে এরকম চিন্তা ভাবনা রাখবেন না যে আমি বলতে পারছি না, বা আমি গাইতে পারছি না, বা নাচ ভালো করতে পারি না। এই বাড়ি করতে পারি, এটা বাড়ি, এটা কোনো অনুষ্ঠানের মধ্যে ভাড়া করা হয়নি, বাড়ির মতো করি, নিজেরা পারফর্ম করে উজাড় করে দেবেন। মায়েরাও করবেন, তোমরাও করবে, তোমরা অনেক বড় হোক, তোমাদের স্কিল ডেভেলপ হোক অনেক ভালো করে, স্যারের সাহায্য থেকে, স্যারের আনুকূল্য থেকে তোমরা অনেক বড়, অনেক বড়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা সবার প্রথমে একটু সঙ্গীতে যাব, সঙ্গীত দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। প্রথমে উদ্বোধনী সঙ্গীত
করার জন্য আমি দীপিকা ম্যাডামকে আহ্বান জানাচ্ছি। একটু করতালির মাধ্যমে বাবু বাবু টুকু বাড়ালে চলে তোকে করবে চলো ও যাও আমরা উদ্বোধন সঙ্গে শুরু করছি। ছেলেকে তার সঙ্গে বরণ করবো। হ্যাঁ এবারে কি অনেক কথা যাও যে বলি কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি অনেক কথা যাও যে বলি কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি যে আছে মম গভীর মানে তোমার মনে কুয়াশা আছে আপনি ঢাকা আপন কাছে নিজের অপরিচয় তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা তো জানোই যে গানগুলো দিলে কপিরাইট এসে যাবে, আমার তো মনিটাইজ চ্যানেল, আমি কি করব, কিছু করার নেই, তাই গানগুলো অফ করে দিয়েছি। আর একটু করেই ভিডিওটা দিলাম কারণ অনেকটা বড় হয়ে গেছিলো, প্রায় 1 ঘন্টা 30 মিনিটের ভিডিও হয়েছিল, কিন্তু অনেকটা কেটে কেটে বাদ দিয়ে আমি একটু করে তোমাদের দেখানোর জন্য পুরোটা বানিয়েছি। আর দেখো আমার বাবু সোনা তো এখনই অস্থির করে দিচ্ছে, ওকে একটু চা বিস্কুট খাইয়েছিলাম আর ব্যাগে করে চকলেট নিয়ে এসেছিলাম, চকলেটগুলো খাইয়েছি কিন্তু তবুও থামছে না, পরের পর কান্নাকাটি করেই যাচ্ছে এর মাঝখানে।
আজ নতুন করে শুরু হোক নবোধান এখানের সংস্কৃতি বিশ্বের কাছে এখানের সংস্কৃতি বিশ্বের কাছে হয়ে থাক চিরবিস্ময় ধরায় এসেছো যারা এই অনুষ্ঠানে আজ জানাই মোদের অভিনন্দন আজ জানাই অভিনন্দন জানাই মোদের অভিনন্দন। বিপদটা করবেন না এখানে ছোট্ট আমাদেরকে আবৃত্তি শোনাচ্ছে। নমস্কার, আমি একটি আবৃত্তি বলছি। এলএসসি আমাদের সংস্কার নাই, এলএসসি বাংলা বলে কুকুর উপর রাগ করো, তোমরা তো সব বুড়ো কাকা ভারত থেকে ভাগ করো, তার বেলা বাংলা প্রদেশ মঞ্চ জেলা জমি জমা ঘর বাড়ি পাটে নাড়া ধানের গোলা কারখানা রেলগাড়ি, তার বেলা নমস্কার। ও সুন্দর করে গাইলেন, খুব সুন্দর, খুব সুন্দর। নমস্কার আমাদের দিবেন্দ্রবাবুকে এখানে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং সমস্ত গার্জিয়ানদেরকে যেভাবে প্রতিভা প্রকাশ করার জন্য আমি এসেছি। সবাইকে কিন্তু একে একে এখানে এসে সবার প্রতিভাকে যেমন জানে সবাইকে প্রকাশ করতে হবে। ওনাকে অনেক ধন্যবাদ। প্রথমেই বলি আমাদের শরীরের মা গো বলো কবে ছিল কত দূর আর কত দূর বলো মা। কত আর কত দূর ওই তো নিচে মা গো তব করুণা ঘর ছাড়া প্রেম দিশা খুলে পাই। কেমন করে যাব রে মেয়ে, কেমন করে যাব? জীবন ঘেরা নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা নিয়ম পাতায় পাতায় ভালোবাসা হয়ে চলবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাস নীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, মুখোশ ঘেরা জীবন আমার, সুতোয় বাঁধা জীবন আমার, মুখোশ ঘেরা জীবন। কেমন করে যাব রে মেয়ে, কেমন করে যাব? তবু ঠিক যাব একদিন তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ার নতুন রঙে, শিমুল পলাশ ভিজবো বলে যাব ঠিক তোরই সঙ্গে। যাব রে মেয়ে যাব, পাগল হাওয়ার উতল ধারায় আমায় খুঁজে পাবো,
যাবো রে মেঘ যাবো, যাবো রে মেঘ যাবো। নমস্কার। চেষ্টা বলতে পারেন। এই যে নৃত্যনাট্যটা দেখবেন, এটা মেনলি উৎসর্গ করা হচ্ছে স্যারকে, স্যারের স্ত্রী প্রেজেন্ট এখানে ম্যাডামকে, এবং আমার উপস্থিত সমস্ত ফ্রেন্ড কাম গার্জেন যারা আছেন তাদের সবার জন্য। আমি কিন্তু একদমই সময় দিতে পারিনি, ভুল ভ্রান্তি অনেক হবে, ক্ষমা করে দেবেন নিজেদের মতো মনে করে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। চায়ের দোকান আছে, বলতে হয় না। জটিলের চায়ের দোকানে বেঞ্চে বসার সাথে সাথেই কার একটু চিনি কম, চিনি বেশি, দুধ কম। আসলে তোমরা বোধহয় বুঝতে পারছো না কি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আজকের অনুষ্ঠানটা শুধু বাচ্চাদের জন্য নয়, বাচ্চার মা বাবা সকলের জন্য। তো যারা যারা কিছু কিছু মানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় কিছু কিছু জিনিস যেমন গান নাচ সব আবৃত্তি শিখেছেন আগে, সেইগুলো মানে এখানে এসে পরিবেশন করার জন্য এরকম ছিল আর কি। তো সেই জন্য আমরা সবাই মিলে পার্টিসিপেট করেছি একটু একটু করে, তো সেটাই তোমাদের কাছে একটু একটু করে তুলে ধরলাম। এটা আমার মেয়ের স্যারের মেয়ে, তো স্যারের মানে স্যার পাশে দাঁড়িয়ে আছে, সে তার বাবাকে দেখে দেখেই নাচটা করছে। খুব মিষ্টি একটা মেয়ে, খুব তুলতুলে। তো দেখো তোমরা, আমার তো খুব ভালো লাগছে আর আজকের অনুষ্ঠানটি। প্রথমে কাকিমার মেয়ে, তারপরে কাকিমা, কত সুন্দর নাচগুলো করছে সবাই, দেখে তো মন প্রাণ ভরে উঠেছে একদম। আর কাকিমার এই ডান্সের স্টাইলটা, এই নাচটা খুব সুন্দর হয়েছে। গানটা আমি চাইলে দিতেই পারতাম, কিন্তু কিছু করার নেই, আমার কপিরাইট এসে যাবে, আগেই তোমাদের বলেছি। আর এই যে দিদিভাইয়ের বাড়িতেই হচ্ছে অনুষ্ঠানটি, দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি জানি না তারা আমার ভিডিও দেখবে কিনা, তবুও আমি এখানে বললাম দিদিভাই বাড়িতেই অনুষ্ঠানটা করাচ্ছি। আর খুব সুন্দর নাচের প্রতিভা, মানে এত সুন্দর হয়েছে অনুষ্ঠানটিও, খুব সুন্দরভাবে হয়েছে। তাই অনেক 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 ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা আনন্দের মুহূর্ত তৈরি করার জন্য।
তো মামামে স্যার আর ম্যাডামকে রিকোয়েস্ট করতে ওনারাও একটু করলেন আমাদের আনন্দ দেওয়ার জন্য। তো খুবই সুন্দর হয়েছে, তোমরা কিছু খারাপ ভেবো না, সত্যিকারে এটা বাচ্চাদের অনুষ্ঠান আর বড়দের একটু একটু, তো সত্যি খুব আনন্দ হচ্ছিল, এটা খারাপ কিছু না। আমার মা না হয়ে আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরো হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এই গাঁয়েতে, তুমি পাড়ের গায়ে, এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই, হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম বল দিদিকে, তুমি বলতে চেনার মতো, চিনি নে তো তবু, তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমাকে তোমার চিনতেই হবে, আমি তোমার অবু। নমস্কার। আশেপাশে আমাদের আমি সব দেখতে পাচ্ছি, ওই রাজা আমায় স্নান করছে, রাজকন্যা আমায় খুব মিস করছে, আদর করছে, কি মজা। বাসু স্যারকে একবার ডাকবো না, বাকি আছে, একটু বাকি আছে, বাকি আছে, দাঁড়াও দাঁড়াও। বাবা ওর ঘর চলে যাবে বাবা। তবে এটাই বলার, শিশুর মন সাদা কাগজের মতন, এতে যা লেখা হয় তাই থাকে। তবে এরকম অনুষ্ঠানে আসতে পেরে সবাইকে খুবই ভালো লাগছে, এবং সবাই যে প্রতিভা এইভাবে প্রকাশ করছে, এইভাবে স্টেজে এসে দেখলাম প্রতিভা কখনো লুকিয়ে থাকে না, সবাই এসে যেটা যে এইভাবে পরিবেশন করছে দেখে খুবই ভালো লাগছে। এবং আগামী দিনে যে এরা আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে, জীবনের চলার পথ যাতে উজ্জ্বল হয়, সবাই আশীর্বাদ করুন, স্নেহপদ সবার আশিসে এরা যেন বড় হয়। ধন্যবাদ। আপনি একটু আসবেন। থ্যাংক ইউ দাদা। জেঠিমা আপনি একটু আসবেন, আমার তো লেগে গেছে।
একটু ফিজিক্যাল চেয়ার হবে, অবশ্যই হবে। তো সেটার জন্য আমি আমার স্টুডেন্টদের উপর ছেড়ে দিলাম। তো এখন 8:30 বেজে গেছে, সবাই এবার খাওয়া দাওয়া করে যে যার বাড়ি যাবে, বিশেষ করে সবাই মেয়ে, তো সেই জন্য সবাইকে দিতে যাওয়ার ব্যাপার আছে। খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাচ্চাদের নিয়ে বাড়ি তো চলে যেতেই হবে বলো। আর এইদিকে দেখো আমার বাবুসোনা, ওর খিদে পেয়ে গেছে আর ভালোও লাগছে না, বেশিক্ষণ একটা জায়গায়ও থাকতে ভালোবাসে না, তোমাদের আমি অনেকবার বলেছি। তো সেই জন্যই আর কি, তো ওকে দেখা যাক, ওকে একটু নাচের দিকে নিয়ে যাই, ও কি করে। এখন সবাই মিলে নাচ চলছে, ডান্সের মানে কি বলবো, একদম ধোঁয়া উঠছে। তো বাচ্চারা তার সঙ্গে আমরাও একটু একটু, আমি তো বেশি নাচতে পারলাম না কারণ আমার ছেলে ওরকম করছিল, তবুও ওদের নাচ দেখে আমার খুব আনন্দ হচ্ছিলো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ওদের একটু ভিডিও করলাম। খুবই মানে আনন্দের একটা মুহূর্ত, খুব ভালো লাগছে। সব মায়েরা একসঙ্গে এসেছি আর এখানে সবাই মিলে একসঙ্গে গল্প আনন্দ সব কিছুই চলবে। তো এইদিকে বাবুসোনার বেলুনগুলো উড়ে গিয়েছিল, ওরা ফাটিয়ে দিয়েছে দিদিরা নাচতে নাচতে, ওরা বুঝতেই পারেনি আসলে। আর ওরা খুব ভালোবাসে কিন্তু ওরা দেখেনি যে ওটা ভাইয়ের বেলুন বলে। তো সেই জন্য এখানে যে কাকুদের বাড়িতে হচ্ছে ওই কাকুই হচ্ছে পেরে দিল বেলুনগুলো দিয়ে। বাবুসোনা একটু ভুলে গিয়েছিল, খেলছিল। তুমি খেতে বসেছো?
বলছো? কি খাবে ভাত? তো এই দেখো এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। তো কারণ বাড়ি তো যেতেই হবে বলো, তো তোমাদের দাদা ভাই তো আসতেই পারবে না, সে তো বলেই দিল, ফোন করেছিলাম। তো আমার দাদাই আবার পৌঁছে দিয়ে আসবে, দাদার সঙ্গেই এসেছিলাম আর দাদার সঙ্গেই আবার বাড়ি যাব। তারপর বৌদিকে আর ভাইজিকে নিয়ে ওরা চলে যাবে একদম বাড়ি। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটি দেখো। গল্প করতে ব্যস্ত তো ইসমাইল প্লিজ। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এলাম, সত্যি খুব ভালো লাগলো আজকের দিনটি, এত সুন্দরভাবে কাটিয়েছি সত্যি, মানে এইরকম অন্যদিন হয় না মানে বলার মতো মুখ নেই, এত আনন্দ হয়েছে সবাই মিলে। আমার ছেলে একটু দুষ্টুমি করছিল, কান্নাকাটি করছিল, কারণ ও সারা দুপুর ঘুমায়নি তো সেই জন্য। তো তারপরে আস্তে আস্তে সবাই নাচছিল, মানে আনন্দে ও সব ভুলে গেছে। তারপর বেলুন ছিল, তো ওইগুলো দিয়ে যাই হোক ভুলে গিয়েছি। তো যাই হোক সবাই মিলে খুব আনন্দে কাটলো আজকের দিনটি। আশা করছি তোমাদেরও ভালো লাগলো দেখে। আর আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিও, পরের ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা, টাটা।